তৃতীয় বিশ্বের দেশগুলির অন্যতম প্রধান সমস্যা জনসংখ্যা নিয়ন্ত্রণ। আর বর্তমানে এই বিষয়ে বাংলাদেশ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শিবিরগুলি। পরিবার পরিকল্পনা বলে কোনো শব্দবন্ধ এখনো পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলির অভিধানে জায়গা করে নিতে পারেনি, যার ফলে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে 95 জন করে শিশু। 2017 সালের 25শে আগস্ট থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে রাষ্ট্রীয় নিপীড়নের জেরে রোহিঙ্গা সম্প্রদায়ের কয়েক লক্ষ মানুষ পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। তারপর থেকেই আশ্রয় শিবিরগুলিতে রোহিঙ্গা জনসংখ্যা লাফিয়ে বেড়ে চলেছে। এর প্রধান কারণ রোহিঙ্গাদের মধ্যে গর্ভনিরোধক বড়ির মতো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার আগ্রহ অত্যন্ত কম। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলিতে প্রতিদিন গড়ে প্রায় 95টি করে শিশু জন্ম হয়। তবে রোহিঙ্গা শিবিরে কাজ করা ব্যক্তিবর্গের মতে অবস্থাটা দিন দিন পাল্টাচ্ছে। রোহিঙ্গাদের মধ্যেও পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ছে। বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিসের তথ্য অনুযায়ী চলতি বছরের 31শে জানুয়ারি পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে মোট নিবন্ধ রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 9,54,707, আর মোট পরিবারের সংখ্যা 1,97,303। এর মধ্যে 3% পরিবারের সদস্য সংখ্যা 10 জনের বেশি, আর 10% পরিবারের সদস্য সংখ্যা 8 থেকে 9 জন, 23% পরিবারের সদস্য সংখ্যা 6 থেকে 7, 28% পরিবারের সদস্য সংখ্যা 1 থেকে 3। সব মিলিয়ে গড়ে প্রতি রোহিঙ্গা পরিবারের সদস্য সংখ্যা 5। কক্সবাজারের আশ্রয় শিবিরগুলিতে নিবন্ধ রোহিঙ্গাদের 52%ই হলো শিশু, অর্থাৎ যাদের বয়স 17 বছরের কম। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, পরিবার পরিকল্পনা বলে কোনো শব্দবন্ধ এখনো পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলিতে অভিধানে জায়গা করে নিতে পারেনি। গত 15ই ফেব্রুয়ারি রোহিঙ্গা শিবিরগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের সংসদীয় স্থায়ী কমিটির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিল সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানেই জানানো হয়েছিল যে রোহিঙ্গা শিবিরগুলিতে প্রতিদিন গড়ে প্রায় 95 জন করে শিশুর জন্ম হয়। আর এইভাবেই রোহিঙ্গা জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে 2025 সালের মধ্যে বাংলাদেশে রোহিঙ্গাদের জনসংখ্যা 12 থেকে 13 লক্ষে পৌঁছে যেতে পারে। শুধু অনিয়ন্ত্রিতভাবে জনসংখ্যা বৃদ্ধি নয়, অসুরক্ষিত যৌনতার কারণেই রোহিঙ্গা শিবিরগুলিতে HIV বা এইডস, হেপাটাইটিস সি, ডিপথেরিয়ার মতো রোগের প্রকোপও বাড়ছে। এখনো পর্যন্ত কক্সবাজার এলাকায় 710 জন মানুষকে HIV পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 612 জনই রোহিঙ্গা সম্প্রদায়ের। গত ডিসেম্বর পর্যন্ত মোট 61 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে HIVর কারণে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।